এত এত খাবার দেখে কি মনে হচ্ছে আমি কি আজকে কোনো বিয়ে বাড়িতে এসেছি? আজকে দেখুন আমাদের সাথে কে আছে। আজকে আমাদের সাথে আছে সিসিমপুরের টুকটুকি, হালুম, শিপু এবং ইকরি। চিজি শেফের আজকের আয়োজনে আপনাদের সবাইকে জানাচ্ছি সুস্বাগতম। আজকে আমি আপনাদের সবার সাথে হেরিটেজ রিসোর্টের ব্লগ 3 এর ভিডিওটি শেয়ার করছি। আপনারা যারা আমার আগের ব্লগগুলো দেখেননি অবশ্যই কিন্তু সে ব্লগগুলো দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ওমাইরা ওরাইশার খেলার পর আমি আগের ব্লগে আপনাদের বলেছিলাম আমরা লাঞ্চ করতে যাব, তো চলুন দেখে আসি আজকে আমরা কি লাঞ্চ করছি। হেরিটেজ রিসোর্টে কিন্তু অনেক বড় বড় হল রুম রয়েছে। এই হল রুমগুলোতে কিন্তু বিভিন্ন ধরনের অনুষ্ঠান সহ বিভিন্ন ধরনের কনফারেন্সও হয়ে থাকে। তো আজকে এই হল রুমে আমাদের ওনারা খাবার সার্ভ করছে। লাঞ্চের মধ্যে এখানে রয়েছে পিস পোলাও অর্থ হচ্ছে মটরশুঁটির পোলাও, এবং রয়েছে এখানে বাটার নান। এরপর রয়েছে এখানে চিকেন রোস্ট। এরপর এখানে রয়েছে জালি কাবাব। এরপর রয়েছে বড় বড় পিস করা রুই মাছ ভাজা। এরপর রয়েছে মাটন রেজালা। মাটন রেজালাটি দেখতে কিন্তু বেশ লোভনীয় ছিল। তো মেন ডিশের লাস্টেই রয়েছে এখানে মিক্সড ভেজিটেবল এবং সালাদ। লাঞ্চের পর কিন্তু এখানে বেশ কিছু মিষ্টি আইটেম রয়েছে। এখানে রয়েছে রসে ভরা গোলাপ জামুন এবং রয়েছে হেরিটেজ রিসোর্টের স্পেশাল একটি দই। এখানে কিন্তু 3 ধরনের ফাউন্টেন ড্রিঙ্কসও রয়েছে। এরপর রয়েছে এখানে নর্মাল ওয়াটার। খাবারগুলো দেখে আপনাদের কি মনে হচ্ছে? মনে হচ্ছে না আমি কোনো বিয়ে বাড়িতে এসেছি? আমার কিন্তু খাবারগুলো দেখে ভীষণ ভালো লাগছে। তো আমি এখন খাবার দাবার শেষে নিয়ে এসেছি গোলাপ জামুন এবং দই খাওয়ার জন্য। গোলাপ জামুনটি রসে একেবারেই টইটুম্বুর ছিল, খেতেও কিন্তু ভীষণ দারুণ ছিল। আমি বলবো আমার লাইফের বেস্ট গোলাপ জামুন ছিল এইটা। তো লাঞ্চ শেষ করার পর আমরা একটি জায়গায় এসেছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক মানুষ লাঞ্চ করার পর খোলা আকাশের নিচে ঘাসের উপরে বসে গল্প করছিল এবং রেস্ট নিচ্ছিল। তো ওমাইরা ওরাইশা এখানে এসে একটু খেলাধুলা করছিল। কিছুক্ষণের মধ্যেই বাচ্চাদের জন্য আরেকটি অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলালিংক। তো আমরা রেস্ট নিয়ে চলে যাব এখন অনুষ্ঠানের দিকে। আর এই অনুষ্ঠানে কিন্তু অনেক অনেক কার্টুন ক্যারেক্টার এসেছে। চলুন তাহলে দেখে আসি। মাছ ভাজা খেতে কি মজা, তাই তো আমি সারাটা দিন মাছ খাই। খেতে কি যে মজা লাগে, তাই ইচ্ছে মতো আমি হাবুস হাবুস খাই। হাসপাতাল দেখবো চমৎকার, নতুন নতুন অনেক নতুন করবো আবিষ্কার। হাসপাতাল দেখবো চমৎকার। হালুম, টুকটুকি, শিপু এবং ইকরির অভিনয়ের পর ওমাইরা ওরাইশা এবং আর সকল বাচ্চারা কিন্তু ওদের ধরে ধরে দেখছিল ওরা আসলে এই মানুষ নাকি অন্য কিছু। তো ওরা কিন্তু ভীষণ মজা পাচ্ছিল বাচ্চাগুলো, আপনারা দেখতেই পারছেন। ওমাইরা ওরাইশা এই প্রথম কোনো কার্টুন ক্যারেক্টার নিজেদের সামনাসামনি দেখতে পাচ্ছিল, সেজন্য কিন্তু ওরা অনেক বেশি অবাক হয়েছিল, সাথে সাথে ওদেরকে ধরে ধরে দেখছিল এবং খুব বেশি আনন্দ পাচ্ছিল। অনুষ্ঠান শেষে ওমাইরা ওরাইশার বাবা ওদেরকে মঞ্চ থেকে নামিয়ে দিচ্ছে। এখন আমরা চলে যাব আরেকটি সাইডে কিন্তু সন্ধ্যায় অনেক সুন্দর অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এবং সেখানে কিন্তু থাকবে অনেক অনেক সেলিব্রিটিরা। এখানে রয়েছিল বাচ্চাদের জন্য অনেকগুলো রাইডসও। বাচ্চারা কিন্তু এখানে অনেক বেশি মজাও করেছিল এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ফটো বুথও রয়েছিল। আমরা কিন্তু এখানে ফটো তুলে ইনস্ট্যান্ট ফটো প্রিন্ট পেয়েছিলাম। হেরিটেজ রিসোর্টে কিন্তু খুব সুন্দর একটি বড় দোকান রয়েছে, যেখানে কিন্তু হাজারো রকমের জিনিস পাওয়া যায়। এবং আমরা যে বাংলালিংকের অনুষ্ঠানে গিয়েছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বাংলালিংক খুব সুন্দর একটি মেডিকেল বুথও রেখেছে। যদি কেউ অসুস্থ বোধ করে তারা কিন্তু এখানে প্রাথমিক চিকিৎসা নিতে পারবে। সারাদিন জুড়ে এত প্রোগ্রাম অ্যাটেন্ড করার পর খুব বেশি টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম একটু দুধ চা খাই। তো চা খেতে খেতে আমি আপনাদের দেখাচ্ছি সবাই কতটা এনজয় করছে। একটু পরেই কিন্তু শুরু হয়ে যাবে বড়দের জন্য যে কনসার্টের আয়োজন করা হয়েছে সেই কনসার্টটি, এবং সেখানে দেখতে পারবেন কোন কোন সেলিব্রিটি এসেছিল। হেরিটেজ রিসোর্টের ব্লগ 3 ভিডিওটি আমি আজকে এখানেই শেষ করছি। আপনাদের সবাইকে আমার নেক্সট ব্লগটি দেখার আমন্ত্রণ রইল।